এবার স্বপ্নপূরণ হলো পুরো মুসলিম জাতির। কোরআনে বর্ণিত দুটি খাবার খেলে কখনোই ক্যান্সার হবে না, তারই প্রমাণ দিল আজকের আধুনিক বিজ্ঞান। ক্যান্সার থেকে বাঁচতে এই খাবার দুটি নিয়ে অবাক করা তথ্য দিয়েছে আজকের আধুনিক বিজ্ঞান। প্রিয় নবীর একটি হাদিসও মিথ্যা নয়। বহু গবেষণা করে বড় বড় বিধর্মী বিজ্ঞানীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দিন যতই যাচ্ছে পবিত্র কোরআনের সত্যতা ততই প্রকাশ করছে আধুনিক বিজ্ঞান সভ্যতা। কোরআনে এমন চিকিৎসা বিজ্ঞানের উল্লেখ দেখে চোখ কপালে উঠে গেছে বিধর্মী স্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনি কি কোরআনের পক্ষে নাকি বিজ্ঞানীদের পক্ষে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোরআনের সত্যতা শেয়ার করে দিবেন সকলের মাঝে। কোরআনে বর্ণিত এই দুটি খাবার যদি কোনো মানুষ খেতে পারে তার কোনোদিন ক্যান্সার হবে না। এর আগেও ফ্রান্সের একদল সায়েন্টিস্ট বড়ই পাতা দিয়ে মৃত মুসলিম মানুষদেরকে গোসল করানো হয় তারও প্রমাণ করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি খাবার যদি আমার উম্মতেরা প্রতিনিয়ত খায় এবং তার জটিল কোনো রোগ হোক না কেন, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। বিশ্বনবীর হাদিস সুনানে ইবনে মাজাহ 3448 নম্বর হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত কালোজিরা খায়, ক্যান্সার তো দূরের কথা, মৃত্যু ছাড়া সকল রোগের উপকার হবে। যে ব্যক্তির খাদ্য তালিকায় কালোজিরা থাকবে তার শরীরে সকল ধরনের জটিল রোগ ও কঠিন রোগের সেলগুলো ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, হাদিসের এই কথার সাথে আধুনিক বিজ্ঞান সত্যতার প্রমাণ উল্লেখ করেছে। আধুনিক বিজ্ঞান বলছে, একজন মানুষ যদি প্রতিনিয়ত কালোজিরা খেতে পারে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং জীবাণু সৃষ্টিকারী কোষগুলো ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর খাবারটি হলো মধু। এই মধু সম্পর্কে শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। 1 কেজি মধু তৈরি করতে 20 লক্ষ ফুলে একটি মৌমাছি ভ্রমণ করে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মনে করি মৌমাছি ফুলে গিয়ে মধু খায়। মূলত আধুনিক বিজ্ঞান বলছে, একটি মৌমাছি ফুলের উপরে বসে ফুলের পানি শোষণ করে এবং সেটি যখন তার পাকস্থলীতে যায় সেটি মধু হয়ে বের হয়। আল্লাহর সৃষ্টির অন্যতম এক উদাহরণ হলো এই মৌমাছি। কোনো ব্যক্তি যদি প্রতিদিন কমপক্ষে 2 চামচ মধু খেতে পারে সে অনেক রোগ থেকে হেফাজত থাকতে পারবে। আধুনিক বিজ্ঞান বলছে, মধু খেলে মানুষের শরীর স্ট্রং থাকে এবং শরীরের লাবণ্যতা ফিরে আসে। কোনো ব্যক্তি যদি 1 গ্লাস গরম পানির মধ্যে 2 চামচ মধু গলিয়ে খেতে পারে সে অনেক উপকার পাবে। শুধু তাই নয়, মধু এবং কালোজিরা যদি একসাথে মিক্স করে খান তাহলে আরো বেশি উপকার পাবেন। রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে শরীরকে প্রস্তুত করে তোলে এবং শারীরিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। কালোজিরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত পেট খারাপের সমস্যা থাকলে কালোজিরা সামান্য ভেজে গুঁড়ো করে 500 মিলিগ্রাম করে 7 থেকে 8 চামচ দুধে মিক্স করে সকালে ও বিকেলে 7 দিন ধরে খেয়ে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়। তাই সকালে কালোজিরার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। কালোজিরা ও মধু ডায়াবেটিসের নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে। কালোজিরা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয়, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। বাতের ব্যথায় আরাম পেতে বাতের জায়গা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কালোজিরার তেল মালিশ করুন। তো দর্শক, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ জনতার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।